আমাদের চিকেন 130 গ্রামের। আচ্ছা, আর মাটন 125 গ্রাম। চিকেন বিরিয়ানি কত? 85 টাকা। হ্যাঁ, বসে খেলে আনলিমিটেড। দাদা তোমরা বসে খাচ্ছ তো? আনলিমিটেড দিচ্ছে। আমেরিকান দাদার বিরিয়ানিতে চলে এসেছি সকাল সকাল, আর এখান থেকে নিয়ে নেবো অনেকগুলো বিরিয়ানি। আমরা 4টে অর্ডার করে দিয়েছি। এই 4টে বিরিয়ানি বাড়ি গিয়ে খেয়ে তোমাদের জানাবো কেমন, কারণ এখানে বসার মতো কিন্তু ক্ষমতা আমাদের নেই। এখন অনেক লাইন, এই লাইনের মধ্যে দাঁড়ানোর মতো কিন্তু সময় আমাদের কাছে নেই। খুব ফাস্ট বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে খেয়ে তোমাদের জানাবো। তবে মাটনগুলো বস একটু অন্য টাইপের। ভিড়টা দেখে না জাস্ট মাথা খারাপ করে যাচ্ছে। এই গরমের মধ্যে এখানে কিন্তু বসার ক্যাপাসিটি জাস্ট ছোট্ট একটা জায়গা, আর এখানেই বিরিয়ানি হচ্ছে। আর এখানে কি কি পাওয়া যায় সেগুলো দেখাই আগে। এখানে হয়তো চাউমিন মোমো বা সামথিং লাইক দ্যাট কিছু একটা রয়েছে। সাথে সাথে কিন্তু বিরিয়ানিটা এখানটা ফেমাস রয়েছে। আর বিরিয়ানির এখানে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কি, এই যে দাদা বৌদিতে যে লাইনের একটা রিচুয়াল রয়েছে, সেটা কিন্তু আমেরিকান দাদার এখানে রয়েছে। অশোকনগর থেকে অনেকখানি দূর। বাবান তুই কি বিরিয়ানি খাবি? আচ্ছা, বাবান বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে নিয়ে এসছে। তা আমি বিরিয়ানি খাওয়ার থেকে বেশি আমি এখানটা এসে ভিড়, এখানে গরম, এগুলো একটা দেখছিলাম। তো তোমাদের দেখাই যে বিরিয়ানির সাথে সাথে এখানে কী কী পাওয়া যাচ্ছে। বিরিয়ানির হাঁড়িটা কিছু খুলেছে, এই যে দেখতে পাচ্ছ আমেরিকান দাদার বিরিয়ানি। এখানে এটা হচ্ছে মাটন দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে বিরিয়ানির আলু ওখানে ভেতরে দেখতে পাচ্ছ। আর দেখা যাক কীরকম দিচ্ছে। আলুটা দিয়েছে চিকেন লেগ পিস দিয়ে। কাকা এই চিকেনের সাইজগুলো কত আছে গো? 120 থেকে 125 গ্রামের সাইজের মানে দিয়ে, মানে চিকেন দিয়ে এখানে বিরিয়ানিটা কিন্তু করা হচ্ছে। আর এই হচ্ছে গিয়ে দেখো সলিড পিস দিয়েছে, তার সাথে একটা আলু, এরকম নর্মালি যেরকম হয়। আর স্যালাড চাটনি কিছু দিচ্ছ না কাকা? স্যালাডও দিচ্ছ না? স্যালাড থাকছে, স্যালাড থাকছে, চাটনি থাকছে না? না, চাটনি থাকে না, স্যালাড, পেঁয়াজ আর শসা। স্যালাড, পেঁয়াজ আর শসা। একটু দাদা দেখি স্যালাডটা একটু দেখিয়ে দিই। তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্যালাড মানে পেঁয়াজ শসা রয়েছে, আর সেই রকমভাবে কিন্তু চাটনি বা কিছু নেই। আরে ভাই টাটা, এখানে এসে গেছি। আর আমার এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে চেনা জানা অনেকের সাথে এখানে দেখা হচ্ছে। একটাই কারণ এটা খুব পপুলার একটা জায়গায় আমরা চলে এসেছি, যেখানে হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি। আমেরিকান দাদার বিরিয়ানি দাদাকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আর এই ভিড় দেখে আমার বাবান তোর আমার মনে হচ্ছে না এত লাইন দিয়ে দাঁড়াতে পারবি? পারলে হ্যাঁ কি আছে দাদা? আচ্ছা, আনলিমিটেড আছে এখানে। 110 টাকা। তোমার বিরিয়ানির দাম কত আছে কাকা? চিকেন বিরিয়ানি কত? 85 টাকা। অনলি রুপিস 85? হ্যাঁ, বসে খেলে আনলিমিটেড। বসে গেলে আনলিমিটেড? দাদা জিজ্ঞেস করি তো। দাদা তোমরা বসে খাচ্ছ তো? আনলিমিটেড দিচ্ছে? সবাইকে দিচ্ছে? আচ্ছা, বসে গেলে এই 85 টাকার বিরিয়ানি নাকি বসে গেলে আনলিমিটেড, এটা ভাবাই যায় না। মানে তোমরা কি কি দিচ্ছে আনলিমিটেড? আর আলু দিচ্ছে? চিকেনও দিচ্ছে আনলিমিটেড? হ্যাঁ, আচ্ছা। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে বসে খেলে আনলিমিটেড, আমি জাস্ট ভাবতে পারছি না বসে গেলে। এবার 85 টাকার বিরিয়ানি বসে গেলে আনলিমিটেড, তার সাথে নাকি আলুও দিচ্ছে। আচ্ছা, আমেরিকান দাদা চলে এসেছে। এই দাদা জাস্ট একটুখানি, তোমার এখানে আমরা অনেকটা দূর থেকে এসেছি, তো তোমার এখানে শুনলাম নাকি 85 টাকায় আনলিমিটেড, কি করে দিচ্ছ? আচ্ছা, শুনলাম বিরিয়ানিটা হচ্ছে আমেরিকান, সরি তুমি আমেরিকান বলতে বলতে আমেরিকান চলে আসো। মানে এটাকে আমাদের বারাকপুর স্টাইলের বিরিয়ানি না অশোকনগর স্টাইল, হাবড়া স্টাইলের বিরিয়ানি? কোনো স্টাইলের না, কোনো স্টাইলকে ছোট না করেই বলছি, আমি তো আমার মতন বানানোর চেষ্টা করি। আচ্ছা, তার তুমি যদি খাও দেখবে একটু অন্য মানে ধাঁচের বিরিয়ানি, মানে টেস্টটা সম্পূর্ণ একটু আলাদা, টেস্টের সাথে তুমি কম্পেয়ার করতে পারবে। ওকে ওকে ওকে, আমি সেইভাবেই বানাই। আর এমনি দাদা তোমার বিরিয়ানিটা যদি আমরা এখানে কেউ আসে, অ্যাড্রেসটা কি আছে? অনেকটা আমরা ঘুরে আসলাম। এটা হচ্ছে অশোকনগর 19 নম্বর কাকুল, আমেরিকান দাদার দোকান বললেই সবাই চিনে যাবে। অশোকনগর বা হাবড়া থেকে বললেই হবে, অটো স্ট্যান্ডে যে আমেরিকান দাদা। আর এমনি তোমার এখানে কটা থেকে কটা অবধি খোলা থাকছে? 12:30 থেকে শুরু হয়, শেষ হওয়ার সময়সীমা নেই। শেষ হওয়ার সময়সীমা নেই? মাল শেষ তখন দোকান। ওকে। আর 7:30টাও হতে পারে, 10টাও হতে পারে। তোমার এমনি বিরিয়ানির মধ্যে কি কি আছে? মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রয়েছে। প্রাইসটা মাটন কি প্রাইস আছে? মাটন আছে 160, চিকেন আছে 85 টাকা। চিকেন 85 টাকা আর মাটন 160। আচ্ছা, 160-তে হচ্ছে গিয়ে তোমার মটন। আর বলতে বলতে দাদা এই যে বিরিয়ানির হাঁড়ি চলে এসেছে, এটা কত নম্বর হাঁড়ি আসছে দাদা? এটা ক নম্বর হাঁড়ি ভাই? কত? 3 নম্বর হাঁড়ি। তো দুপুরে এই 3 নম্বর হাঁড়ি অলরেডি চলে এসেছে, আর এই হাঁড়িটা দেখছি শেষ হয়ে গেছে। আর তোমার দাদা এই মানে এই চিকেনের সাইজটা কি রাখছো তুমি? আমাদের চিকেন 130 গ্রামের। আচ্ছা, আর মাটন? 125 গ্রাম। মাটন 125 গ্রাম, চিকেন 130 গ্রাম। তো দাদা আমাদের যারা দর্শক, এরা মানে আমি এখানটায় দেখলাম যারা খাচ্ছিল, তো সবাই বলছে মানে আনলিমিটেড রাইস, সাথে থেকে আলুটাও আনলিমিটেড রয়েছে না শুধু রাইসটা? বেশি দেওয়া যায় না, 2-3টের বেশি দেওয়া যায় না।
থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমেরিকান দাদার সাথে আমাদের দেখা হয়ে গেল। দাদা কিন্তু এখানে আমাদের গাইড করে দিল যে আমাদের এখানে কীভাবে আসতে হবে, বা এখানে যে বিরিয়ানিটা রয়েছে বিরিয়ানির মধ্যে কী কী রয়েছে, মাটনের দাম কী আছে, চিকেনের দাম কী আছে। তো ওভারঅল আমি ভিডিওটা বেশি বাড়ালাম না, আমরা একটুখানি খেয়ে তোমাদের জানাবো ওখানে যে বিরিয়ানিটা ঠিক কীরকম হয়েছে। দাদা বলছে সম্পূর্ণ এটা নিজস্ব স্টাইল, এটা না এটা না হচ্ছে গিয়ে তোমার ব্যারাকপুর স্টাইল, না হচ্ছে গিয়ে হাবড়া অশোকনগর স্টাইল, এটা পুরোপুরি দাদার স্টাইলের বিরিয়ানি। এই দেখতে পাচ্ছ তোমরা সেকেন্ড হাঁড়ির বিরিয়ানিটা কিন্তু এখন কাটা হবে, জাস্ট মানে অপূর্ব লাগছে, ওপরে পেঁয়াজের ব্রেস্তা, আর এই দেখো এই যে ঘি, মানে বলে না ঘি, দাদা এটা কি দেশি গাওয়া ঘি দাদা এটা? আচ্ছা, দেশি গাওয়া ঘিয়ের একদম মানে ফ্রেগরেন্সটা ফাটাফাটি আসছে। তোমরা দেখতে পাচ্ছ কত বড় একখানা হাঁড়ি, তার মধ্যে বিরিয়ানিটা এখন জাস্ট এই ঘি দিয়ে এবার আস্তে আস্তে করে বিরিয়ানিটা কাটা হবে। ওইদিকে একটা হাঁড়ি শেষ হয়ে গেছে, মানে 3 নম্বর হাঁড়ি এটা চলছে। তো 3 নম্বর হাঁড়ির বিরিয়ানিটা আমরা এখান থেকে নেব, আমাদের 4টে পার্সেল যাবে বসে খাওয়ার মতো। আর এই অ্যাম্বিয়েন্সটা আমরা যা দেখছি এত ভিড়ভাট্টার মধ্যে আর আমরা বসে খাবো না, তো আমরা কিন্তু এবার এখান থেকে নিয়ে নেব। আর এই বাপরে দেখো কি সুন্দর লাগছে, রাইসগুলো জাস্ট দেখো, জাস্ট ফাটাফাটি। আর আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু টোটালি ওনার নিজস্ব স্টাইল, এটা কিন্তু না ওই ব্যারাকপুর স্টাইল, না কোনো রকম তোমাদের অশোকনগর হাবড়া এইসব কোনো স্টাইল না, নিজস্ব স্টাইলে এখানে বিরিয়ানি করা হয়। আর বিরিয়ানির গন্ধটা কিন্তু ঠিক অন্য টাইপের। এবার বিরিয়ানি কাটছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, এই যে আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু পার্সেল চলছে। আমার একজন দাদা লাইনে আছে, ওনারটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের হবে। তো এই কন্টেনারটা দাদা, কন্টেনারের সাইজটা কি আছে দাদা? 1000 ml। আচ্ছা 1000 ml মানে যথেষ্ট, এক পিস আলু 1 পিস চিকেন দিয়ে, হ্যাঁ আচ্ছা। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে দাদার এখানে কিন্তু মানে সলিড বলো বলো সব রকম কিন্তু অ্যাভেলেবেল আছে। 1000 ml এর একটা কন্টেনারের মধ্যে তোমাকে চিকেন বিরিয়ানিটা দেওয়া হবে। বন্ধুরা আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু আমি আমার রেস্টুরেন্টে নিয়ে এসেছি, বাবান এখানে খেয়ে টেস্ট করে বলবে তোমাদের কেমন লাগছে। তো বাবান বিরিয়ানিটা একটু খেয়ে টেস্ট করে বল কেমন লাগছে। আর কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি না, আর রাইসটা দেখতেই পাচ্ছ। বাবান কেমন লাগলো ভাই খেয়ে? ভালো। আচ্ছা, আমাদের লোকাল বিরিয়ানি বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি এগুলোর থেকে কি সত্যিই কি আলাদা? অনেকটাই আলাদা, একটু অন্য টাইপের কি? অন্য টাইপের। আর চিকেনটা কিরকম, শক্ত না নরম একটুখানি দেখিয়ে দে। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা একদম নরম। আচ্ছা আলুটা দেখা, আচ্ছা আলুটা ভেঙে চিকেনটা ভেঙে একটু খেয়ে দেখতো, মানে বিরিয়ানির সাথে এর কম্বিনেশনটা ঠিক কেমন যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আলু আর চিকেন দিয়ে বিরিয়ানিটা একদম মুখে পুরে দিল। কেমন ভাই? তো বন্ধুরা আমি কিন্তু এখন আমেরিকান দাদার বিরিয়ানিটা টেস্ট করবো। আলুর সাইজটা খুব একটা বড় না, ব্যারাকপুর স্টাইলের থেকে আলাদা, সত্যিই আলাদা। চিকেনটার লেগ পিসটা বলছে 140 গ্রাম, আমার মনে হয় না অতটা। তাই যাই হোক বিরিয়ানির, তবে চিকেনটা খুব সফট আছে। এবার চিকেনটা দিয়ে আর একটু আলু দিয়ে যদি বিরিয়ানিটা টেস্ট করি ঠিক কেমন লাগে দেখি। একটু আলাদা, ওদের বিরিয়ানির রাইসটাও একটু আলাদা, টেস্টটাও আলাদা। ওভারঅল যদি বলি যে কেমন লাগলো, আমি বলবো মোটামুটি। খুব যে ভালো হাই ফাই দাদা বৌদির সাথে কম্পেয়ার করা যায় না, কারণ দাদা বৌদি ডিবাপি এগুলো অন্য লেভেলের।